আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা দেখতে পাচ্ছেন নাস্তা দেওয়া হয়েছে আমাকে। এটা হচ্ছে যে হোটেলে থাকি সেই হোটেলের পরিচারিকা একজন মহিলা আছেন, যিনি সম্ভবত হোটেলের মালিক। তিনি প্রতিদিন তার হোটেলের বোর্ডারদের নাস্তা সরবরাহ করেন বিনামূল্যে। তো আজকে আমাকে এই নাস্তা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পান পাতা আকৃতিতে বানানো একটা বাটির মাঝে কিছু চাটনি দেওয়া হয়েছে। ওখানে সাদা আরেক ধরনের চাটনি দেওয়া হয়েছে এবং এরপরে দেখা যাচ্ছে এখানে এই বাটির মধ্যে এই বিভিন্ন রকমের খেজুর দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়েছে রতন বা গাছ পাকা খেজুর এগুলো, তারপরে আর এগুলো শুকনো খেজুর তমর। এটা ঘরে বানানো এক ধরনের বিস্কিট, আর এটা হচ্ছে মিষ্টি বা হালুয়া, আর এটা হচ্ছে ওদের ঐতিহ্যবাহী রুটি যেটা সকালবেলা ওরা খায়। আর এখানে পেঁয়াজ দিয়ে বানানো একটা চাটনি, চাটনির মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, আর এখানে ক্যাপসিকাম দেওয়া হয়েছে। এখানে আরও রুটি আছে, বড় রুটিও আছে। মোটামুটি ভালোই, যে পেট ভরার জন্য যথেষ্ট। যদিও ওদের ফুড হ্যাবিট আমাদের ফুড হ্যাবিট এক নয়, যার কারণে একটু কষ্ট হয়, কিন্তু তারপরও সফরে এইসব বানিয়ে চলতে হয়। আর এমনিতে পাশের যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সেগুলো খেতে গেলে প্রচুর টাকা গুনতে হয় আর কি। ইসরায়েলি মুদ্রায় যেটাকে বলা হয় শাকাল। এই গতকালকে আমি একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো সে রেস্টুরেন্টে আমাকে 55 শাকাল দিতে হয়েছিল একটি শর্মার জন্য, এবং আরেকটি রুটির জন্য, আরেকটি ড্রিঙ্কের জন্য। তো বেশ এক্সপেন্সিভ এখানে। এই ফিলিস্তিনের মধ্যে সব কিছুর দাম অনেক বেশি, বিশেষ করে খাবারের দাম। আর সেই জায়গায় উনি আমাদেরকে ফ্রি নাস্তা দিচ্ছেন, এটা অনেক বড় ব্যাপার। মানে নাস্তার মূল্যটা এখানে থাকার মূল্যর চেয়েও বেশি হয়ে যায় অনেক সময়। তো এটাই ছিল আজকের নাস্তার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক স্বপ্নে আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।